या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलातु वस्सलामु अलैका या अशरफल अंबिया वल मुरसलीन व अला आलिका व सहाबिका या रहमतल लिल आलमीन। परम श्रद्धा हज़रत मुरब्बियान कराम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मुरब्बियान कराम, आमी कुरानुल करीम थेके आपनादेर खेदमते एकटी आयाते करिमा तेलावात करेছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রক্ষাকর্তা, আমাদের রিজিকদাতা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনিরই সৃষ্টি, তিনির ইচ্ছার প্রকাশ। আমি পৃথিবীতে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকব না। এই যে একটা বিশাল আয়োজন, এই যে বিশাল একটা আগমন এবং প্রস্থান, এর পিছনে যিনি আমার সৃষ্টিকর্তা মাবুদ পরওয়ারদিগার, তার কিছু মনসা আছে আমাকে সৃষ্টির পেছনে। এটা খামাখা হয় না, এত বড় বিশাল যজ্ঞ পৃথিবী। আপনারা জানেন 2020 সালে যখন কোভিড শুরু হলো, এক বোতল অক্সিজেনের অভাবে মানুষ মৃত্যুবরণ করেছে। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আল্লাহ পাক অক্সিজেন দিয়ে ভরপুর করে রাখছেন, পানীয় জলের ব্যবস্থা করছেন, সূর্যের আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, চাঁদের স্নিগ্ধ আভা দিয়েছেন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিধাতা এত সুন্দর করিয়া সাজাইছেন। এটা শুধুমাত্র আমাদের উপভোগের জন্য, আমাদের আরামায়েশের জন্য। এই পৃথিবীতে সুন্দরভাবে আমরা অবস্থান করব এবং বিধাতার দামানকে হৃদয়ে ধারণ করে বিধাতার মর্জি মতো জীবন পথকে চালিত করে আমরা উভয় জানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করব। এটাই বিধাতার মানসা। আমি কোরআনুল কারীমের যে আয়াতে করিম আপনাদের খেদমতে নিবেদন করলাম, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ। ইয়া আইয়ুহান নাস বলে না, সমস্ত বিশ্ববাসী মানুষকে লক্ষ্য করে বলতেছেন। আল্লাহ যাদেরকে ইমানের রোশনি দান করছেন তাদেরকে বলতেছেন, হে ইমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। 1 মাস সিয়াম সাধনা তোমাদের উপরে ফরজ করেছি, যেমন আমি তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরও আমি রোজা ফরজ করেছিলাম। এই রোজা তো লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে পরহেজগার, তাকওয়াবান, ভালো মানুষে পরিণত করবে। রমজানুল মোবারক মহান নেয়ামত, ইহলৌকিক পারলৌকিক কল্যাণের জন্য এই রোজা ব্রত আমাদের মহান নেয়ামত। এটা হাদিসে কুদসি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজবিহি, রোজা আমার জন্য এবং আমি রোজাদারের জন্য। আল্লাহ পাক সমস্ত এবাদতের বদলা মানুষকে বেহেশত দিবেন, বেহেশতে সুখ স্বাচ্ছন্দ্য দিবেন। আল্লাহ বলেন, আমি রোজার পরিবর্তে যদি শুধু আমার বান্দাদেরকে শুধু বেহেশত দান করি, রোজার কদরদানি হবে না। রোজার কদরদানি হলো বান্দা আমার জন্য সমস্ত কিছু পরিত্যাগ করে সূর্য উদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পিনা, স্ত্রী সহবাস এবং অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় কাজকর্ম, পানি পান করা, স্মোকিং করা, এই সমস্ত কিছুর থেকে বিরত করে এই দীর্ঘদিন মানুষ উপবাস করে রোজাব্রত পালন করে মাগরিবের সময় মানুষ ইফতারি করে। এই যে দীর্ঘ কঠিন একটা সাধনা, এটা সাধারণ মানুষের পক্ষে যদি আল্লাহর দয়া না থাকে এটা অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গেলে পানির পিপাসায় ক্লান্ত হয়ে যাই, পরিশ্রান্ত হয়ে যাই। খাওয়ার সময় 1 ঘন্টা দেরি হলে আমরা বেহুশ হয়ে যাই। কিন্তু দীর্ঘ মাস রজনী, এটা আল্লাহর দয়া, আল্লাহর কৃপা, আল্লাহর করুণা। সেই জন্য আল্লাহ বলেন, যারা রোজাদার তাদের বিনিময়ে আমি আল রাব্বুল আলামিন। মুরব্বিয়ান কারাম, অনেক বেহেশতের মধ্যে কান্দাকাটি করবেন। রব্বানা আতমিম লানা নূরানা ইয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদেরকে কি বেহেশতের মধ্যে দিয়েছেন, শুধু সুখ স্বাচ্ছন্দ্য আমাদের দরকার নেই, আমরা তো আপনার দিদার চাই। এই রোজাদারের জন্য আল্লাহর দিদার আল্লাহ সহজ করে দিয়েছেন। মুরব্বিয়ান কারাম, ইসলাম ধর্মের সবচেয়ে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট জুরিসপ্রুডেন্স অফ ইসলাম রিলিজিয়ান হজরত ইমাম গাজ্জালিকে আমরা সকলেই বিশ্ববাসী আমরা মহব্বত করি, ওনাকে মানি, ওনাকে ধারণ করি, লালন করি, পালন করি।
ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি রমজান সম্বন্ধে একটা ডেসক্রিপশন দিচ্ছে, এটা আমি আপনাদের খেদমতে একটু নিবেদন করতেছি। দ্য ফাস্টিং অফ দি জেনারেল পাবলিক ইনভলভস রিফ্রেনিং ফ্রম স্যাটিসফাইং দ্য অ্যাপিটাইট অফ দি স্টমাক অ্যান্ড দ্য অ্যাপিটাইট অফ দি সেক্স। তিনি বলছেন, সাধারণ মানুষ আমরা যারা আছি, আমাদের রোজা বলতে বোঝায় সারাদিন পানাহার থেকে মুক্ত থাকা এবং স্ত্রী সঙ্গ থেকে মুক্ত থাকা, ধূমপান থেকে মুক্ত থাকা। আমরা সাধারণ মানুষের রোজা বলতে আমরা এটাই বুঝি। সূর্যোদয়ের আগের থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার, খাওয়া দাওয়া, ধূমপান করা, পানি পান করা এবং স্ত্রী সঙ্গ লাভ করা, এই সকল থেকে বিরত থাকা আমরা সাধারণ মানুষ এইটাকে রোজা মনে করি। ইমাম গাজ্জালী বলতেছেন, তারপরে বলতেছেন, দ্য ফাস্টিং অফ দি সিলেক্টেড ফিউ is to keep the ears, the eyes, the tongue, the hands and the feet as well as other senses free from sin. ইমাম গাজ্জালী বলতেছেন, যারা ইলাইট, যারা আল্লাহর অনুগত বরগুজিদা বান্দা, যারা আল্লাহর প্রিয় ভজন, তাদের রোজা হলো শুধুমাত্র উপবাস নয়, শুধুমাত্র পানাহার থেকে বিরত নয়। তাদের কাছে রোজার অর্থ হলো তাদের হাত, তাদের চোখ, তাদের কান, তাদের মুখ, তাদের জিহ্বা, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের পা, সমস্ত কিছু সমস্ত পাপ থেকে বিবর্জিত অবস্থায় শুধুমাত্র আল্লাহর ধ্যানে, আল্লাহর খেয়ালে সে কোনো পাপ কাজ করবে না। হাত দিয়া, চোখ দিয়া করবে না, মুখ দিয়া করবে না, কান দিয়া শুনবে না, পাও দিয়া চলবে না। যারা আল্লাহর অনুগত বরগুজিদা বান্দা, তাদের জন্য রোজা হলো সেইটা। এরপরে ইমাম গাজ্জালী বলতেছেন, দ্য ফাস্টিং অফ দ্য ইলাইট অ্যামাং দ্য সিলেক্টেড ফিউ ইজ দ্য ফাস্টিং অফ দি হার্ট ফ্রম মিন থটস অ্যান্ড ওয়ার্ল্ডলি ওয়ারিজ অ্যান্ড ইজ কমপ্লিট আনকনসার্ন উইথ এনিথিং আদার দেন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে অ্যাজ ওয়েল অ্যাজ কনসার্ন ওভার দিস ওয়ার্ল্ড। যারা সর্বোচ্চ মকামের অধিকারী মহাপুরুষ, তাপস, জ্ঞান তাপস, অলি আল্লাহ, বুজুর্গ, দরবেশ, হক্কানি, রব্বানি, আলেম ওলামা, যারা আল্লাহর বরগুজিদা বান্দা, অনুগত বান্দা, আল্লাহর প্রিয়জন, যারা শ্রেষ্ঠত্বের অধিকারী মানব সমাজে, তাদের রোজার সম্বন্ধে ইমাম গাজ্জালী বলতেছেন, দ্য ফাস্টিং অফ দি ইলাইট অ্যামাং দি সিলেক্টেড ফিউ ইজ দি ফাস্টিং অফ দি হার্ট। সেটা হলো সমস্ত মন প্রাণ, সমস্ত সত্তার রোজা। দ্য মিন থটস, সমস্ত খারাপ চিন্তার থেকে বিবর্জিত, সমস্ত কুচিন্তা, দুশ্চিন্তা, অশান্তি, দুর্ভাবনা, এই সমস্ত কিছুতে হৃদয়কে মুক্ত করা। ওয়ার্ল্ডলি ওরিজ, পৃথিবীর দুঃখ, যাতনা, বৈপরীত্য, বৈভব, প্রাচুর্য, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে হৃদয়ের মধ্যে সেটাকে ধারণ করা। অ্যান্ড ইটস কমপ্লিট আনকনসার্ন উইথ এনিথিং আদার দেন আল্লাহ। আল্লাহ ছাড়া সমস্ত কিছুর থেকে নিজেকে পরিত্রাণ করে শুধুমাত্র বিধাতার দামানকে ধারণ করে উভয় জাহানের কামিয়াবির জন্য যারা সমস্ত হৃদয় মনকে, সমস্ত ধন মন প্রাণকে উজাড় করে আল্লাহর জন্য সমর্পিত হয়, সেটা হলো শ্রেষ্ঠতম রোজা। আমরা আল্লাহর কাছে মিনতি করি, এই রোজার মাস বরকতমণ্ডিত মাস। এ মাসে একটা এবাদত অন্য মাসের 70টা এবাদতের সমান। এই মাসের নফল এবাদত অন্য মাসের ফরজের সমান। এ মাসের একটা ফরজ 70টা ফরজের সমান। সুতরাং আমরা সকলে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সত্যিকারভাবে রোজাব্রত পালন করে বিধাতার দামানকে ধারণ করে এবং বিশেষ করে এই মাসে দান খয়রাত 1 টাকা করলে অন্য মাসের 70 টাকার বরাবর। আমাদের চারিপাশে যারা অসহায় আছে, যাদের বিত্ত সম্পত্তির অভাব আছে, যারা অসহায় আমাদের পাশে, আত্মীয় স্বজনের মধ্যে যারা কষ্টে আছে, দুঃখে আছে, এই সময় যদি তাদেরকে একটু দান খয়রাত করা যায় মহব্বতের সাথে, আল্লাহ পাক রাব্বুল আলামিন 70 গুণ আর আল্লাহ দয়া করলে 1000 গুণ আমাদেরকে দান করতে পারেন। তাই আমরা সমস্ত জাতির কাছে, সমস্ত বিশ্ববাসীর কাছে নিবেদন করি, এই পবিত্র মাহে মোকাররম রমজানুল করিমে আমরা যেন দান খয়রাত করে যারা কষ্টে দুঃখে আছে তাদের সাহায্য করতে পারি, তাদের সাথী হতে পারি,
তাদের হৃদয়কে আন্দোলিত করতে পারি, আনন্দিত করতে পারি, তাদের হৃদয়কে টাচ করতে পারি, তাদের দুঃখকে লাঘব করতে পারি। এই মাহে মোকাররমের ফজিলত, বরকত, নেয়ামত আমাদেরকে সকলকে দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।